হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। ডিসেম্বর মাসে তোমাদের ম্যাকআউটের সেমিস্টার শেষ হয়েছে, ক্রিসমাস গেছে, নিউ ইয়ার গেছে, আশা করি বছরের প্রথম দিনগুলো ভালো কাটছে। তো এইবার আমাদের ইভেন্ট সেমিস্টার শুরু হওয়ার পালা, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো তাদের ফোর্থ সেমিস্টার স্টার্ট হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক থেকেই। আজ 9 তারিখ, অলমোস্ট অনেক কলেজই খুলে গেছে, মোটামুটি সামনের সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম কলেজ খুলে যাবে। যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তাদের সেমিস্টার শুরু হচ্ছে ফোর্থ, আর যারা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের সিক্স সেমিস্টার স্টার্ট হচ্ছে। সেই ফোর্থ আর সিক্স সেমিস্টারের জন্য এনকোডার্সের তরফ থেকে আমি এনেছি নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট। আমরা এইবার যে সেমিস্টারটা পড়বো সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে মে মাস অবধি, অর্থাৎ ম্যাকআউটের প্রতি বছরের মতো এবছরও মে মাসের 24, 25 কি 26, 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। তো তাই দেরি না করে এই বছর আজকে থেকে শুরু হচ্ছে ব্যাচ। আজকে ভিডিও আপলোড হওয়ার পরে আগামীকাল থেকে তোমরা কোয়ারি করতে পারো, আগামীকাল থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। মান্থলি ফি স্ট্রাকচার আছে, চলো দেখে নিই কি আছে পুরো কোর্সটার মধ্যে। তো বিসিএ নিউ ব্যাচ ম্যাকআউটের ফোর্থ আর সিক্স সেমিস্টারের জন্য ফোর্থ সেমিস্টারে কী কী সিলেবাস পড়ানো হচ্ছে? ফোর্থ সেমিস্টারে পড়ানো হচ্ছে সিলেবাসের দিক থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং কম্পিউটার সায়েন্সের পুরো ডিগ্রির মধ্যে এই তিনখানা সাবজেক্টই খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে ডিবিএমএস আর অপারেটিং সিস্টেম খুব খুব ইম্পর্টেন্ট। প্লেসমেন্টের জন্য ডিবিএমএস বা ডিবিএমএসের যে এসকিউএল বলে যে ল্যাঙ্গুয়েজটা, যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম যারা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন পড়ে এসছো 11-12 থেকে তারা কিন্তু এসকিউএল জানো, কিন্তু ওটা স্কুল লেভেলের এসকিউএল। স্কুল লেভেলে এসকিউএলে অত কঠিন কিছু দেয় না, কিন্তু কলেজ লেভেলে বিসিএ বা বিটেকদের সাথে কম্পিটিশন করতে গেলে প্লেসমেন্টের জন্য এবং সেমিস্টার এক্সাম পাস করার জন্য এসকিউএল আর ডিবিএমএস জানা খুব জরুরি। দেখো, এই তিনটেই হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টগুলোকে ভালো করে পড়ে শিখে নাম্বার পাওয়া। সাজেশন তো সবাই দিতে পারে, পরীক্ষার আগে সাজেশন দিলাম স্যার 70-এর মধ্যে 50 কমন আসলো, লিখে আসলাম 45 পেলাম, ওরমভাবে পড়াশোনা করে কোনো লাভ হয় না। যদি ভালো কিছু করতে চাও, অর্থাৎ কোনো এমসি এন্ট্রান্সে ভালো চান্স পেতে চাও, পরবর্তী সময় তুমি যদি এমটেক করতে চাও, বা তুমি যদি ভালো চাকরি পেতে চাও, যেটা সব থেকে বেশি স্টুডেন্টের টার্গেট থাকে, বিসিএ করে স্যার ভালো একটা চাকরি পাবো, তার জন্য কিন্তু ডিবিএমএস খুব ইম্পর্টেন্ট। আর আজকালকার যারা প্লেসমেন্টে বসছো তারা প্রত্যেকে জানো যে এখন এমসিকিউতে অপারেটিং সিস্টেম অর্থাৎ ইউনিক্স এই সাবজেক্টগুলোর থেকে যথেষ্ট পরিমাণ কোশ্চেন এমসিকিউ জিজ্ঞাসা করছে। এবং অপারেটিং সিস্টেমের কনসেপ্ট না জানা থাকলে কম্পিউটারের ওএস কী করে কাজ করে, যেটার মধ্যে তুমি কাজ করছো সেটা কী করে কাজ করে, সফটওয়্যারের ধারণা কী, সেটা সম্পূর্ণ কিন্তু অপারেটিং সিস্টেমের মধ্যে আছে। এবং ডেটাবেস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এবং তার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে একটা কথা বলা ভালো, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আগের সেমিস্টারগুলো বা আগের বছরগুলোতে যখন পড়ানো হতো ম্যাকআউটের পূর্ণ সিলেবাসে বা অন্য জায়গাতে, তখন কিন্তু সেখানে একরকম সিলেবাস ছিল, কিন্তু এইটা নতুন সেমিস্টারের সিলেবাস। নতুন সিলেবাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে কেন? কারণ এইখানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অর্থাৎ ওডি বা ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অ্যাপ্রোচ দেওয়া আছে। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের উপরে কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা, এটা কিন্তু নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নয়। এই তিনটে সাবজেক্ট আমি পড়াচ্ছি বিসিএ ফোর্থ সেমিস্টারের জন্য। সিক্স সেমিস্টারের প্রধান কী কী সাবজেক্ট থাকছে আমার কাছে? ইউনিক্স পড়ানো হচ্ছে, নেটওয়ার্কিং পড়ানো হচ্ছে, আর অ্যাডভান্স জাভা এন্টারপ্রাইজ এডিশন। অর্থাৎ ইউনিক্স মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের আপডেটেড ভার্সন, অর্থাৎ যারা আগের ফোর্থ সেমিস্টারে ওএস পড়েছে তাদের কাছে কিন্তু ইউনিক্স এখন পড়াটা খুব জরুরি, কারণ এর মধ্যে আছে হচ্ছে শেল প্রোগ্রামিং বা কমান্ড, যা বলো না কেন সেটা। ইউনিক্স খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আইটি কোম্পানিতে চাকরি করার সময় যখন যারা চাকরি করেছে, মেশিনের ইন্টারনাল কমান্ড প্রম্পট বলো বা তোমার শেল বলো, শেলের মধ্যে কমান্ড দিয়ে কী করে এক্সিকিউট করতে হয় সেটা না জানা থাকলে কিন্তু, ইউনিক্স না জানা থাকলে কিন্তু তুমি আইটিতে খুব একটা ফ্লারিশ করতে পারবে না। চাকরি পাওয়া আর সেই চাকরিকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তো যারা সিক্স সেমিস্টার আছে তারা ম্যাচিওর এনাফ, তারা অলরেডি তাদের থার্ড ইয়ারের ফাইনাল সেমিস্টার, এটা তাদের পরবর্তী ইয়ার থেকে অর্থাৎ এই বছরের জুলাই মাস থেকে তোমাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট স্টার্ট হবে, ফলে ইউনিক্স জানা থাকলে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে। নেক্সট, কম্পিউটার নেটওয়ার্কিং। গোটা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের মধ্যে যদি চারটে সাবজেক্টকে ডিনোট করা হয় যে সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিএসএ, ডিবিএমএস আর কম্পিউটার নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কিন্তু এমন একটা সাবজেক্ট, এখান থেকে প্রচুর ব্রাঞ্চেস খোলে। ফর এক্সাম্পল, তুমি যদি সাইবার সিকিউরিটি নিয়ে ভবিষ্যতে করতে চাও, তুমি খুব ভালো করে জানো নেটওয়ার্কিং না জানলে কিন্তু কিছু হবে না। কম্পিউটার নেটওয়ার্কিং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, বহু বছর ধরে পড়ানো হচ্ছে, যবে থেকে কম্পিউটার সায়েন্স তবে থেকে 10, 11, 12 যাদের যা যা সাবজেক্ট ছিল,
প্রাইমারিলি 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি সব জায়গাতে নেটওয়ার্কিং কিন্তু পড়ানো হয়। নেটওয়ার্কিং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে একটা। যে কোনো কম্পিউটার সায়েন্সে তুমি ডিগ্রি করো না কেন, বিসিএ, বিএসসি, এমএসসি, বিটেক, এমসিএ, হোয়াট এভার, নেটওয়ার্কিং তোমাকে জানতেই হবে। তাই বিসিএ লেভেলে ভালো করে কনসেপ্ট নেওয়ার জন্য নেটওয়ার্কিং, দেন অ্যাডভান্স জাভা, এটা কিন্তু একদম নতুন টপিক বিসিএদের জন্য। আমার যতদূর মনে হয় এই টপিকটা প্রথমবার বিসিএদেরকে শেখানো হচ্ছে নতুন সিলেবাসে। অ্যাডভান্স জাভা মানে 5th সেমিস্টারে জাভা ছিল, সেই জাভা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, এটা কিন্তু এন্টারপ্রাইজ এডিশন, অর্থাৎ এর সাথে কিন্তু থাকবে ওয়েব অ্যাপ্লিকেশন, জেডিবিসি, তোমার সার্ভলেট, ওই ধরনের কাজগুলো করার জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য জাভা দিয়ে এন্টারপ্রাইজ এডিশনে করা হয়। এটা আমার মনে হয় না খুব একটা সবাই নিজে থেকে পড়ে পারবে বলে, এটার জন্য একজন প্রপার ট্রেনার দরকার যে জানে সাবজেক্টটাকে। তাহলে 6th সেমিস্টারে টোটাল আমি 3টে সাবজেক্ট পড়াচ্ছি, ইউনিক্স, নেটওয়ার্কিং, অ্যাডভান্স জাভা। 4th সেমিস্টারে আমি পড়াচ্ছি ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবার বলি এই সেমিস্টারে কি কি বেনিফিট তোমরা পাবে। সবার প্রথম, প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে ম্যাকআউটের সিলেবাসে। প্রত্যেকটা সাবজেক্টের সপ্তাহে একটা করে ক্লাস থাকবে। 3টে সাবজেক্টের সপ্তাহে মিনিমাম 3খানা ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের অনলাইন অ্যাক্সেস প্লাস অফলাইন থাকবে। হ্যাঁ, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 2 মাস একটু রুটিন উইয়ার্ড থাকছে, বিকজ অফ 11-12 প্রেশার আছে। ফেব্রুয়ারিতে ওদের উচ্চ মাধ্যমিক, তারপরে এমসিআর, বিসিএ নতুন ব্যাচের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে। ফলে এই 4খানা ব্যাচের জন্য আমি একটু শিডিউলটাকে অপটিমাইজ করে রেখেছি। মার্চ মাস থেকে কিন্তু এমন একটা টাইমে আমি পড়াবো যেখানে এসে অফলাইনে পড়তে পারবো। যদিও এখন সব সাবজেক্টই অফলাইনে পড়তে পারবে, সেই টাইম আছে, কিন্তু অনলাইন লাইভ ক্লাস অল টাইম পাবে। প্রতিটা সাবজেক্টের জন্য সপ্তাহে অন্তত একটা করে ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের অ্যাপের মধ্যে, এনকোডার্সের নিজস্ব অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে তোমরা। সেই অ্যাপের মধ্যে এইচডি রেকর্ডিং পাবে যদি কোর্স পারচেস করো, উইদিন 24 আওয়ার্স ফুল এইচডি রেকর্ডিং পাবে। সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু টপ নচ। কেন করা হয়েছে এখানে একটা কথা বলার, রেকর্ডিং কিন্তু প্রাইমারি নয়, লাইভ ক্লাসটা হচ্ছে প্রাইমারি। কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না, কোথাও যাওয়ার আছে, কোনো শরীর খারাপ কিছু হয়েছে, দ্যাটস ওয়াই রেকর্ডিংটা দিলাম, যাতে করে রেগুলারিটি মেনটেন হয়। বাট রেকর্ডিং কিন্তু পুরোটা নয়, মেন হচ্ছে কিন্তু লাইভ ক্লাস। যারা লাইভ ক্লাস করতে চাও, যারা লাইভ ক্লাস করতে পছন্দ করো, অফলাইন হোক অনলাইন হোক যেভাবে হোক, শিখতে পছন্দ করো, নাম্বার তখনই তুমি পাবে। সাজেশন দেখে নাম্বার একবার দুবার মিলে যেতে পারে, কিন্তু শিখে নাম্বার পেলে সেটা কিন্তু থেকে যাবে তোমার মধ্যে নলেজে। চাকরি পেতে গেলে, ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে, সেমিস্টারের নাম্বার পেতে গেলে, সবটার জন্য কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা শেখা ভালো করে সাবজেক্টটা। নেক্সট, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের নোট পাবে, এবং প্রতি মাসে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে পরীক্ষা হবে। অর্থাৎ ধরো জানুয়ারিতে ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে, 9 তারিখ থেকে, জানুয়ারির লাস্ট উইকে গিয়ে একটা পরীক্ষা পেলে, ফেব্রুয়ারির লাস্ট উইকে একটা পরীক্ষা পেলে, মার্চে একটা পরীক্ষা পেলে, তাতে কি হবে, অল্প অল্প করে আমরা সিলেবাস এগোবো, পরীক্ষা নেব, একদম সাদামাটা প্যাটার্নে পড়াশোনা হবে। আদি অনন্তকাল ধরে যেরকমভাবে পড়াশোনা করে এসেছি আমরা সবাই, আমরা জানি কতদিন, মানে কীরকমভাবে পড়াশোনা করতে হয়, খুব সিম্পল ওয়েতে, কোনো রকম কোনো বারবারন্ত নেই জিনিসপত্রে। এই অ্যাডভান্সমেন্ট, ওই অ্যাডভান্সমেন্ট, পাতি পড়াশোনা করা। ক্লাস অন হবে, ক্লাসের মধ্যে আমি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা লেকচার দেবো। সেই লেকচারগুলো থেকে কী করে লিখবে, পড়বে, বই রেফার করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের। আমি নোট কি দরকার সেই নোট আমি প্রোভাইড করব, কী কী কোশ্চেন আসতে পারে, কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমাদের ডাউটস এই প্যাটার্নে পড়াশোনা হবে। সবটা রেকর্ডেড থাকবে, নোট, ক্লাস রেকর্ডিং, ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সাম, এগুলো সব অ্যাপের মধ্যে পাবে। এক্সাম অফলাইনে এসেও তুমি দিতে পারবে। এর সাথে প্রতি মাসে সব সাবজেক্টের পরীক্ষা, যেটা বললাম। নেক্সট, ফি স্ট্রাকচার। আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোর্স একবারে ফিজ নিলেও, আমি জেনারেলি আমার কোচিংয়ে, অর্থাৎ এনকোডার্সের মধ্যে আমি কিন্তু কখনো একটা স্টুডেন্টের উপর বার্ডেন তৈরি করতে চাই না। মান্থলি ফি স্ট্রাকচার দিয়েছি আমি, অর্থাৎ জানুয়ারি মাসে যদি কেউ একটা পেপার পড়ে, পড়তেই পারে, এমন কোনো মানে নেই তাকে ইউনিক্স সব সাবজেক্ট পড়তে হবে। তার হয়তো ইউনিক্সে ডাউট, ইউনিক্স পড়বে। তোমার যেটাতে ইচ্ছা, যেটাতে সুবিধে, মানে একদম ফ্রিলি আমার কাছে পড়াশোনা করবে। আমার কাছে কোনো বাউন্ডারিজ নেই, এত টাকা দিতে হবে, এই করতে হবে। মাসে 500 টাকা যদি তুমি একটা পেপার অপ্ট করো, প্রতি মাসে 10 তারিখের মধ্যে 500 টাকা করে দেবে, ক্লাস চলতে থাকবে, রেকর্ডিং পেতে থাকবে, কোনো ফিচার্সের এদিক ওদিক নেই। যদি 2টো সাবজেক্ট পড়ো, 1000 টাকা হওয়ার কথা, আমি 100 টাকা অফ দিয়েছি, 900 টাকা। 3টে সাবজেক্টে 1500 টাকা হওয়ার কথা, আমি 100 টাকা অফ দিয়ে
আমি 300 টাকা অবধি 1200 টাকা করেছি। অর্থাৎ কেউ যদি একটা পেপার পড়ে আমার কাছে, সে মাসে মাসে 500 টাকা করে দেবে। কেউ যদি 2টো পেপার পড়ে, সে মাসে 900 টাকা দেবে। কেউ যদি 3টে পেপার পড়ে, সে মাসে আমাকে 1200 টাকা দেবে। কোনো একবারে টাকা নেই। তুমি জানুয়ারি মাসে ভর্তি হলে, ভর্তি হওয়ার পর ফেব্রুয়ারি পড়লে, মার্চ পড়লে, কোনো কারণবশত এপ্রিলে তোমার মনে হলো যে না স্যারের পড়া ভাল লাগছে না, আমি ছেড়ে দেবো, ছেড়ে দাও। তুমি ফিস দেবে না এপ্রিল মে মাসে, তুমি তোমার নিজের মতো পড়বে। তুমি জানুয়ারি পড়ার পরে তোমার মনে হলো না স্যারের পড়া ভালো লাগছে না, ফের ছেড়ে দেবে। ওই জন্য পুরো ফিজেবল রেখেছি তোমাদের জন্য। মান্থলি ফিজ, একটা পেপার 500, 2টো পেপার 900, 3টে পেপার 1200। এবং অফলাইনে স্যার আপনি কোথায় পড়ান? অফলাইনে অফলাইনে পড়াই আমি দমদম জাংশন রেল স্টেশন আছে তার একদম কাছে। জাংশন রেল স্টেশন থেকে আমার কোচিং আসতে তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট হাঁটা পথে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই হেল্প ডেস্কে মেল করতে পারো, এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল যা ইচ্ছা করতে পারো, জানাতে পারো। এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো সেখানে আর কি কি কোর্স চলছে। আর প্লে স্টোরে আমাদের এনকোডার্সের নামে অ্যাপ আছে। তো একটাই বক্তব্য, এর আগেও বহু বছর ধরে আমি পড়াচ্ছি। এবার আপকামিং যে ডেজে চ্যালেঞ্জগুলো হবে সেগুলো হচ্ছে তোমাদের কনসেপ্ট কতটা বিটেক ওরিয়েন্টেড করা যায় বা এমসিএ স্ট্যান্ডার্ডে করা যায়। কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে প্লেসমেন্টের স্ট্যান্ডার্ড খুব হাই হচ্ছে। আর সত্যি কথা বলতে পড়াশোনা শুধুমাত্র যে নাম্বার পাওয়ার জন্য তা নয়, পড়াশোনা শেখার জন্য, পড়াশোনা জানার জন্য, এবং শিখে জেনে তবে সেখান থেকে কিছু আর্ন করার জন্য। তো যদি সাবজেক্ট জানতে হয়, শিখতে হয়, তোমরা কোর্স পারচেস করতে পারো। জাস্ট কিছু না, আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, আমি ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, ফিল আপ করবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এবং অ্যাপে আমাদের ক্লাস হবে। সবার ভালো কাটুক পুরো সেমিস্টারটা, এবং নতুন বছর সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ।